ছেলে একটা মেয়েকে বিয়ে করার জন্য দেখতে পারে, কতটুকু দেখতে পারে? একটা ছেলে যখন একটা মেয়েকে বিয়ে করবে 90% ফাইনাল। এখন শুধু আমি তার চেহারা দেখব, পছন্দ হলে বিয়ে করব, সব ওকে। একটা ছেলে একটা মেয়েকে এই চেহারার চুলের গোড়া হতে থুতির নিচ পর্যন্ত, এক কানের নতি হতে আরেক কানের নতি পর্যন্ত এতটুকু চেহারা দেখতে পারবে, হাতের কবজি পর্যন্ত দেখতে পারবে, পায়ের গোড়ার নিচে অংশ দেখতে পারবে। এই হাতা দেখার অনুমতি নাই, চুল দেখার অনুমতি নাই, কান দেখার অনুমতি নাই, পায়ের গোড়ালির উপর অংশ দেখার অনুমতি নেই। এতটুকু অংশ দেখবে। আমি বিধান বলছি আপনাদেরকে, যখন দেখবে তখন একা একা এক কামরায় থাকবে না। মেয়ের সঙ্গে মেয়ের বাবা থাকবে, অথবা চাচা থাকবে, অথবা ভাই থাকবে, অথবা মামা থাকবে। একজন গায়ের মাহরাম পুরুষ মেয়ের সঙ্গে থাকতে হবে। ছেলের সঙ্গে কেউ থাকবে না। ছেলের সঙ্গে ছেলে একা দেখবে, মেয়ের সঙ্গে মাহরাম একজন আত্মীয় থাকতে হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আজকে মেয়েকে দেখাকে কেন্দ্র করে বাবাও মেয়ে দেখে, ফুফাও দেখেন, খালুও দেখেন, দুলাভাই দেখেন, ভাই দেখেন, চাচা দেখে, জেঠা দেখে, 14 গোষ্ঠী ওই মেয়েকে দেখে। কান খুলে শুনেন, আপনি আপনার ছেলেকে বিয়ে করাবেন, বিয়ের আগে পুত্রবধূকে আপনি 14 গোষ্ঠী দেখলেন, 14 গোষ্ঠী পুত্রবধূর সঙ্গে জিনা করলো, চোখের জিনা করছে। যেই ছেলের পুত্রবধূকে বাবা দেখবে, বাবা তার ছেলের বউর সঙ্গে চোখের জিনা করলো, খালু তার ভাইকনার পুত্রবধূর সঙ্গে, ভাইকনার বিবির সঙ্গে জিনা করলো, এটা দেখার অনুমতি নাই। যেই বিয়ের আগে এতগুলো মানুষ চোখের জিনা করে, এই বিবির পেটের মধ্যে নেক সন্তান হতে পারে না। এই বিবির পেটের মধ্যে দুষ্ট সন্তান পয়দা হবে, খারাপ সন্তান পয়দা হবে, ভালো সন্তান আশা করা যায় না। গায়রাত কি লাগে না? আপনার থেকে আত্মমর্যাদা নাই? আমার বিবিকে আমার আরেকজন দেখবে, আমার খালু দেখবে, আমার ফুফা দেখবে। আত্মমর্যাদা কি আমাদের নাই? নষ্ট হয়ে গেছে। আমাদের আত্মমর্যাদা কি নষ্ট হয়ে গেল? হাই হাই হাই, দেখে কি দেখে না? বলেন দেখে কি না? বাবা, আপনাদের কাছে করজোর করবে, এই কাজটা কেউ করবেন না, দেখবেন না। আপনার বিবি আপনি দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার গায়ে হলুদের নাম দিয়ে কাম হয় না? গায়ে হলুদ দেয় না? আমি তো জীবনে এগুলো দেখি নাই, কিন্তু যেটা শুনছি, শোনা কথা, গায়ে হলুদ কি কুলার মধ্যে হলুদ নেই, হলুদ নিয়ে দুলাবার একজন গালের মধ্যে লাগায়। শালি চাচতো শালি, মামাতো শালি, জ্যাঠতো শালি, ফুফাতো শালি, খালাতো শালি, শালিরা এসে দুলাবের একটা গালে ধরে, একটা মাথায় ধরে, এটা এখানে দে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শালিরা দুলাবাইকে গায়ে হলুদ দিয়ে দিবে। ভাই, এটা কোন তরিকা? হ্যাঁ, আপনি বিয়ের আগে বিবির সঙ্গে না আপনি খায়েশ করবেন, আপনার চোখ বিবি, আপনার জবান বিবির সঙ্গে, আপনি দেখবেন বিবিকে, আপনি কথা বলবেন বিবির সাথে, আপনি কথা শুনবেন বিবিকে দেখে, স্ত্রীকে দেখে আপনার খায়েশত মিলাবেন। শুধু হালাল না, সওয়াব হবে, নেকি হবে, সওয়াব হবে, নেকি হবে। আর বিয়ের আগে চাচাতো শালি, মামাতো শালি, জ্যাঠতো শালি, এলাকার মেয়েরা এসে আপনার গায়ের মধ্যে ধরে আর আপনি খায়েশ মিটাতে থাকেন, তা আপনার ঔরসে নেক সন্তান হতে পারে না। আপনার সন্তান আপনার বিরুদ্ধে চলবে, আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রম কারাগারের মধ্যে রাখবে, আপনার সন্তান আপনার বিরুদ্ধে চলবে, আপনার সন্তান বেনামাজি হবে, আপনার সন্তান নাস্তিক আর মুরতাদ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি দুটো তরফের কথা বললাম। কাজী বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, আমার ফ্যামিলিকে রক্ষা করতে হয়, যারা বিয়ে করবেন যুবকদেরকে বলবো, তোমার বিবিকে যেন তোমার আত্মীয়স্বজন কেউ না দেখে। হ্যাঁ, বিয়ে শেষ হয়ে যাবে, এবার বিয়ের পরে বাবা দেখতে পারবে, বাবা আব্বা হয়ে যাবে, শ্বশুর আব্বা। বিয়ের পরে আব্বা দেখবে, এর আগে বাবা দেখার অনুমতি নাই। কথা কি বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, মাশাআল্লাহ। এরপর যখন বিয়ে হয়ে যাবে, এবার আপনি শাশুড়িকে দেখতে পারবেন। বিয়ের আগে শাশুড়ি দেখার অনুমতি নাই, বিয়ের আগে মেয়ে শ্বশুর দেখার অনুমতি নাই, বিয়ের আগে ছেলে তার শাশুড়িকে দেখার অনুমতি নেই। যখন ইজাব কবুল হয়ে যাবে, এবার ছেলে বলবে, আম্মা কেমন আছেন? মেয়ে বলবে, আব্বা কেমন আছেন? কথা কি বুঝতে পারছেন ভাই? আমি তো কাটা কথা বলি, এটা আমার অভ্যাস, এটা তরিকা।
আজকে যেহেতু হযরত মাওলানা মুশতাকুর নবী কাসেমী সাহেব দামাত বরকাতুহুম আসবেন, উনি আপনাদেরকে ইসলাহে বাতিন সম্পর্কে কথা বলবেন। আমি শুধু এই কথাগুলো বললাম, এই সামাজিক শরীয়ত বিরোধী কাজগুলো আমরা কি বাঁচতে পারবো ইনশাআল্লাহ? আমাদের সমাজে যে অবক্ষয়, এর থেকে বাঁচাতে পারবো ইনশাআল্লাহ? শরাব তো হারাম, শরাব তো হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান। শরাবকে, জুয়াকে আল্লাহ পাক ডাইরেক্ট হারাম করেছেন, এটা শয়তানের আমল বলেছেন। কিন্তু আজকে দেখা যায় বিয়েকে কেন্দ্র করে সেই শরাবের ছড়াছড়ি, মাদক দ্রব্যের ছড়াছড়ি। হ্যাঁ, বিয়ে অনুষ্ঠানে শরাবের ছড়াছড়ি হয় কিভাবে? বিয়ের মধ্যে শরাব খায় কিভাবে? মাদক খায় কিভাবে? আর ডেক্সেট এমন ভাবে ছেড়ে বাজনা, মাজামিরুশ শাইতান, এটা শয়তানের বাজনা। বিয়ের মধ্যে বাজনা চলে কিভাবে? বিয়ের মধ্যে শরাব চলে কিভাবে? বিয়ের মধ্যে বেপরদিকি চলে কিভাবে? আমি যতটুকু পারছি আপনাদের সামনে বললাম। আল্লাহ আমাদের সমাজের মানুষগুলাকে, এই সামাজিক ব্যাধি আছে, শরীয়ত বিরোধী কাজ রয়েছে, এর থেকে সমাজের মানুষকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল উম্মি ওয়া আলা